ভ্যাকসিনেশন ইন প্রেগন্যান্সি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে এই জিনিসটা নিয়ে ভিডিও করার কারণ, অধিকাংশ অনেক সময়ই আমার কাছে যারা আসেন তারা ভ্যাকসিনেশন ডিউরিং প্রেগন্যান্সির ব্যাপারটা খুব একটা ঠিকঠাক তাদের আইডিয়া থাকে না। অধিকাংশই হয়তো কেউ হয়তো যেটা ভ্যাকসিন নেওয়ার কথা সেটা তো নেন না। অনেকে আছেন যে ভ্যাকসিন প্রেগন্যান্সিতে নেওয়ার কথা সেটা নেন, কিন্তু যে টাইমে নেওয়ার কথা সেটা নেন না। তো আজকে কথা বলবো যে কয়েকটা বিষয়, যে ভ্যাকসিনেশন ইন প্রেগন্যান্সির কি দরকারটাই বা কি, এবং কি ভ্যাকসিন নেওয়া হয় এবং কোন টাইমে নেওয়া হয় এবং কেন সেই বেসিক্যালি টাইমে নেওয়া উচিত। এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। তো প্রথমে আসি যে ভ্যাকসিনেশন কেন দরকার, প্রেগন্যান্সিতে ভ্যাকসিনেশন কেন দরকার। বিভিন্ন ধরুন ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশনস যেগুলো হয় প্রিভেন্টেবল, ধরুন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা টিটেনাস যে রোগটা আছে, বা হচ্ছে বাচ্চাদের যে হুপিং কাফ বলা হয়, পার্টুসিস, তো এইসব যে রেসপিরেটরি অনেক সময় যে বাচ্চার বা মায়ের যে ইনফেকশন বা টিটেনাস ইনফেকশন, বা সেগুলোর বিষয় নিয়ে আমি ডিটেলসের পরে কথা বলবো, বা ইনফ্লুয়েঞ্জা অনেক সময় সর্দি কাশি রেকারেন্ট বারবার হতে থাকে। তো এই জিনিসগুলো থেকে যাতে মাকেও প্রোটেক্টেড রাখা যায় এবং বাচ্চাকেও প্রোটেকশন রাখা যায়, প্রথমে এটা হচ্ছে বেসিক নিড অফ ভ্যাকসিনেশন। তো আমরা প্রথমে জানি যে কি ভ্যাকসিন প্রেগন্যান্সিতে নিতে হয়। তো যেটা হচ্ছে ভ্যাকসিন প্রেগন্যান্সিতে 3 ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। প্রথম তো যেটা হচ্ছে টিটেনাস টক্সয়েড। আপনারা জানেন যে টিটেনাস একটি ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এই ব্যাকটেরিয়া থেকে হয়, এবং এই রোগে যখন এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে বা বাচ্চাদের শরীরে চলে যায়, তখন খিঁচুনি টাইপের মাসেল যেটা থাকে অনেক সময় কন্ট্রাকশন হতে থাকে। তো এই রোগ হচ্ছে টিটানি। অনেক সময় যখন ডেলিভারির পরে যে আম্বিলিক্যাল কর্ড বা নাড়ি কাটা হয়, তো সেই সময় যদি ঠিকঠাকভাবে স্টেরিলিটি মেনটেন বা ইনফেকশন প্রিভেনশনের প্রোটোকল না মেনটেন করা হয়, অনেক সময় এই টিটেনাসের চান্স থাকে। দ্বিতীয় ভ্যাকসিন যেটা প্রেগন্যান্সিতে নেওয়া হয় সেটা হচ্ছে Tdap। সেখানে টিটেনাসের সঙ্গে অ্যাডিশনাল ডিপথেরিয়া এগেনস্টে ভ্যাকসিন থাকে, প্লাস পার্টুসিস যেটা হচ্ছে যে ধরুন হুপিং কাফ বলা হয়, দুটোই ব্যাকটেরিয়াল ডিজিজ। তো এখানেও রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেখানে হচ্ছে বারবার সর্দি কাশি, খুব প্রচণ্ড পরিমাণে কাশি, এইগুলোকে বলা হয়, এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়। তৃতীয় নম্বর যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা তো আপনারা সবাই জেনে থাকবেন যে বারবার সর্দি কাশি করে, এবং এটা বাচ্চারা হতে পারে, মায়েরও হতে পারে। এটা একটি ভাইরাল ইনফেকশন। তো এটা কি ডোজে নেওয়া হয়? প্রথম টিটেনাস একটি ডোজ নেওয়া হয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে Tdap, সেটাও একটি ডোজ দেওয়া হয়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেরও একটি ডোজ নেওয়া হয়। এগুলো সবই ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, মানে লাইভ ভ্যাকসিন নয়, যেটি প্রেগন্যান্সিতে দেওয়া যায়। এবার আসছি যে জায়গায় অনেকেই ভুল করেন, যে সবাই হয়তো ভ্যাকসিন নেন, বাট অনেকেই যেটা ভুল করেন যে টাইমিং অফ ভ্যাকসিনেশনটা কিন্তু ঠিকঠাক থাকে না। এই যে ভ্যাকসিনের মেন পারপাসটা যেটা আমি প্রথমেই বললাম, যে হচ্ছে মায়ের এবং বাচ্চা দুজনেরই হচ্ছে যাতে ইনফেকশন যেগুলো আমি বললাম সেগুলো থেকে যাতে প্রোটেকশন দেওয়া যায়। তো এই প্রোটেকশন, এই ভ্যাকসিন দিলে কি হয়, ভ্যাকসিন মায়ের শরীরে দেওয়ার পরে অ্যান্টিবডি কিছু জেনারেটেড হয়। অ্যান্টিবডি জেনারেশন হওয়ার পরে কি হয়, যে অ্যান্টিবডিগুলো হচ্ছে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যায়। বাচ্চার শরীরে গিয়ে কিছুদিন থাকে, যেমন হচ্ছে ধরুন 4 সপ্তাহ বা 6 সপ্তাহ বাচ্চার শরীরে থাকে। তার ফলে কি হয়, যে বাচ্চাকেও এইসব ইনফেকশন থেকে হচ্ছে প্রিভেনশনে হেল্প করে। তো এই টাইমিং অফ ভ্যাকসিনেশনটা খুব ইম্পর্টেন্ট। এই যে প্রথম ভ্যাকসিনেশনটা নিতে হয় টিটেনাসের, নেওয়া উচিত আইডিয়ালি 20 থেকে 24 সপ্তাহের মধ্যে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয় 24 থেকে 26 সপ্তাহের মধ্যে। আর Tdap যে ভ্যাকসিনটা আমি যেটা বললাম সেটা কিন্তু নেওয়া উচিত 28 থেকে 32 সপ্তাহের মধ্যে। গাইডলাইন আমাদের আছে 27 থেকে 32 এরকম সপ্তাহ। তো এই প্রেগন্যান্সির লাস্টের দিকে নিলে কি সুবিধা হয়, যে ভ্যাকসিন নেওয়ার পরে যে অ্যান্টিবডি গুলো যে মায়ের শরীরে তৈরি হয়, সেগুলো হচ্ছে বাচ্চার শরীরে যে ফুল বা প্ল্যাসেন্টা যেটা থাকে সেটার মাধ্যমে হচ্ছে বাচ্চার শরীরে চলে যায়, এবং বাচ্চার শরীরে চলে যাওয়ার পরে বাচ্চাদেরও হচ্ছে যে আফটার ডেলিভারি এই এই অ্যান্টিবডিগুলোর জন্য হচ্ছে যে রেসপিরেটরি যে রোগগুলো, যেমন বললাম যে সর্দি কাশি, এইগুলো যে বা সমস্যাগুলো বাচ্চাদের দেখতে পাওয়া যায়, তো সেই অ্যান্টিবডিগুলো দিয়ে বাচ্চাদের সেই সর্দি কাশি এগুলো থেকে প্রোটেকশন দেয়। যেমন ইনফ্লুয়েঞ্জা, তারপর পার্টুসিস, এগুলো একটু ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন, এগুলো থেকে প্রোটেক্ট করে বাচ্চাকে। তো এটা অনলি সম্ভব যখন হচ্ছে যে
লাস্টের দিকে যদি নেওয়া হয় তখন অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে সেই অ্যান্টিবডিগুলো যদি বাচ্চার শরীরে যায় তখনই কিন্তু হচ্ছে যে এই প্রোটেকশনটা সম্ভব। আপনি যদি প্রথম দিকে খুব নিয়ে নেন যে প্রেগন্যান্সির একবারে শুরুতে অনেকেই যেটা ভুল করেন যে প্রেগন্যান্সি জাস্ট ডায়াগনোসিস হলো অমনি ভ্যাকসিনেশন নিয়ে নিলেন, তখন কিন্তু এই বেনিফিটটা অনেক সময় পাওয়া যায় না। তো এরপরে আসছি যে কী কী সাইড এফেক্ট ভ্যাকসিন যে নিলেন, সাইড এফেক্ট অ্যাজ সাচ ভ্যাকসিনেশনের খুব মেজর কিছু সাইড এফেক্ট খুব একটা হয় না। একটা ট্রানজিয়েন্ট জ্বর বা ফিভার হতে পারে যেটা হয়তো 24 ঘন্টা থাকলো, বা ভ্যাকসিনেশন সাইটে একটু ব্যথা যে হাতে নেওয়া হয় ইন্ট্রামাস্কুলার, সেটা ওপরের হাতে নেওয়া হয়, অনেক সময় পায়েও নেওয়া হয়, তো সেখানে অল্প একটু ব্যথা হয়তো থাকলো, এইটুকু। কি, কি ভ্যাকসিন নেবেন না? আ নেবেন না লিস্ট অনেকই বড় আছে। তো তার মধ্যে আপনাকে কিছু, কিছু বলে রাখি। মাম্পস, মিজলস, রুবেলা, এমএমআর যে ভ্যাকসিন, যেকোনো ধরনের লাইভ ভ্যাকসিন, হেপাটাইটিস এ, বি এইসব ভ্যাকসিন কিন্তু, তারপরে চিকেন পক্স ভ্যাকসিন, ভ্যারিসেলা, এইগুলো ভ্যাকসিন কিন্তু প্রেগন্যান্সিতে নেওয়া উচিত নয়। তো ইন কনক্লুশন যেটা বলব, ভ্যাকসিনেশনের ব্যাপারে সবারই আইডিয়া আছে যে সবাই জানেন যে কিছু না কিছু ভ্যাকসিন নিতে হয়। তো এখানে আমার ভিডিওর মেন উদ্দেশ্য যেটা হচ্ছে আপনারা জানুন যে কোন, কোন টাইমিংয়ে ভ্যাকসিনেশনটা নেওয়া উচিত এবং কী, কী ডোজে ভ্যাকসিনেশন করা উচিত প্রেগন্যান্সিতে। আশা করি এই আমি যা ইনফরমেশন দিলাম তাতে আপনাদের সুবিধা হবে যে পরবর্তীকালে প্রপার ভ্যাকসিনেশন শিডিউল প্ল্যান করার জন্য প্রেগন্যান্সিতে। নমস্কার।